হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি বেশ ভালোই আছি। গুড আফটারনুন। এই ভর দুপুরবেলায় দেখতে পাচ্ছ একটু সাজাগোজা ব্যাগও নিয়ে নিয়েছি সঙ্গে। যাচ্ছি কৃষ্ণনগর, একটু দরকার আছে। দরকার বলতে একটু ব্যাংকে পার্সোনাল কাজ আছে, সেগুলোই সাথে যাচ্ছি। আমি একা যাচ্ছি না। আমি একা তো ব্যাংকের কাজে একা তো যাবো না, তোমাদের দাদাভাই এসছে, তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই যাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাংকের কাজ আমার না, তোমাদের দাদাভাইয়েরই। তো তোমাদের দাদাভাই আমাকে মাহিকে সঙ্গে নিয়ে যাচ্ছে, কারণ তোমাদের দাদাভাই আমাদের এক জায়গায় নিয়ে যাবে, তো এই জন্যই আমাদেরকে নিয়ে যাচ্ছে আর কি। তো এই জন্যই রেডি হওয়া। তোমাদের দাদাভাই বলছে, আমি বলছি যে তুমি যাও, তোমার কাজটা সেরে আসো। তুমি বলছে না, আমি তোমাদেরকে নিয়ে যাবো। তো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাবো, সেটা হচ্ছে মাদারসাটে নিয়ে যাবে। এই প্রথমবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মাদারসাটে যাবো খেতে। মাহিতে প্রচুর এক্সাইটেড, দেখেই বুঝতে পারছো। কখন থেকে সে সকাল থেকে তোমাদের দাদাভাই যখন এসেছে তখন থেকেই খুঁজাচ্ছে যে চলো চলো চলো, কখন যাবে। তো 3টে বাজতেই চললো, 3টে বাজতে 10 মিনিট বাকি। আমাদের দাদাভাই এই যে, আসো। তোমাদের দাদাভাই এই যে, মন খারাপ বাবা। তোমাদের দাদাভাইকে তো দেখা যাচ্ছে না, লম্বা মানুষ তো। আর হচ্ছে দুজনাই রেড পরেছি আমরা। তো আমাদের দুজনাকে কেমন লাগছে বলো? মাহি শুধু ইয়েলো পরেছে আর আমরা দুজনাই রেড পরেছি, তাই না? তোমাদের দাদাভাই কিছু বলতেই জানে না, শুধু হ্যাঁ বলতে হয়। আর মাহি কি ডিমান্ড করেছে একটু শোনো। মাহি বলো কি খাবে তুমি ওখানে গিয়ে? হাক্কা নুডলস, চিলি চিকেন, এদিকে এসো। বার্গার। ওরে বাবা, মিস্টার এক্সাইটেড। আর কি জুস নাকি? মকটেল ব্লু কালারের। বড় হয়ে গেছে তোমার মেয়ে, দেখতেছ তো? বড় হয়ে গেছে। আমি তো এত বায়না আমি তোমার সামনে করি না, করি এত বায়না? তোমার মেয়ে এবার বায়না করছে, এবার দেখো। চলো তাহলে যাওয়া যাক। চলো তোমাদের সামনে করে নিয়ে যাই। সানগ্লাসও নিয়ে নিয়েছি আমি আর মাহি। তোমাদের দাদাভাই সানগ্লাস পরবে না, হেলমেট পরবে। হেলমেট নিয়েছো? সারপ্রাইজ। হেলমেট নাও, পরো সানগ্লাস পরো। তো চলো যাওয়া যাক। তো গাড়িতে উঠে সানগ্লাসটা পরবো ওখানে। আর হচ্ছে একটা ক্লিপ নিই, চুলটা বেঁধে যাবো, নাহলে উড়ে সব চুলগুলো একদম জটলা পেকে যাবে। ওখানে গিয়ে আবার ছেড়ে নেবো। ঠিক আছে চলো, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। ঠিক আছে, সঙ্গে থাকো। আর এই ড্রেসটা না আমি অনেকদিন পরে পরলাম, জানো তো? অনেকদিন পরে পরলাম। এখন না একটু মোটা হয়ে গেছি, মানে এইটা ভীষণ টাইট ফিট হচ্ছে। তো ঠিক আছে চলো, সঙ্গে থাকো। কি দেখছো তুমি? আসো। তোমাদের দাদাভাই হেলমেট বের করতে গেছে। গণেশ ঠাকুরের মাহি লাল জুতোটা কোথায় গো? নতুন কিনেছো? তাহলে এটাই পরো, এই জুতোটা পরো। খামের মধ্যে ছিল না জুতোটা? ঠিক আছে, বেরো। দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, এখন আমরা বেরোবো। মাহি ওই যে বসে গেছে পিছনে। আর ওই যে তোমাদের দাদা এখন থেকেই ঘামা স্টার্ট করে দিয়েছে। পরে নাও ওটা। আবার ধরতে হবে, তাহলে ওইটা লাগিয়ে দাও। চালালেই আবার ওখানে তো আবার বিচুলি রয়েছে। ঠিক আছে চলো। কৃষ্ণনগরে চলে এসেছি তো আমরা অনেকক্ষণ আগেই, কিন্তু যার জন্য এসেছি সেটা হয়নি। আবার কালকে আসতে হবে। তারপরে একটু স্মার্ট বাজারে ঢুকলাম, তোমার দাদাভাই বললো যে একটু স্মার্ট বাজারে চলো যাবো। তো দাঁড়াও, অনেক টাকার বাজার হয়ে গেল, যা নেওয়া ছিল না তাও আবার নেওয়া হয়ে গেল। এই যে 1500 টাকা বিল হয়ে গেল। ঠিকই আছে, আমি বলেছিলাম কি চলো একটু স্টাইল বাজার থেকে ঘুরে আসি। ভেবেছি কি আমার বউ মনে হয় কত কিছুই না কিনবে, এই জন্য বললো চলো স্মার্ট বাজারে যাই। তো আমি ঠিক আছে চলো স্মার্ট বাজারে যাই। তো এসে এতটা বিল হয়ে গেছে। তো কেমন লাগছে তোমার বলো? ভালোই লাগছে। বিল হলে কি করা যাবে? ওই যে অনেক কিছু কেনা হয়ে গেছে। এখন যা চলো মাদ্রাসাটি খাওয়া দাওয়া করে আসি। অনেক খাটাখাটনি হলো, খাওয়া দাওয়া করে আসি। মাই কিছু বলতে চাও? মাই তো প্রচুর এক্সাইটেড, কখন যাবে। চলো সঙ্গে থাকো। তো চলে এসেছি আমরা মাদ্রাসাতে। তো ওই যে সবাই গাড়িটা পার্কিং করলো। কী করছো এটা? কী করলে তুমি? কী করলে তুমি এটা? তো চলো তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখায়। ওই রকম মাটি ঘর ওইদিকে। চলো আসো। সুন্দর করে জুয়েলারি বসেছে। চলো মুখ হাত পা জল দেবো তো? চলো ওই যে ওই দিকটায় বাথরুম। তোমাদের দাদাভাই গেলে একটু বাথরুমের দিকে, আর আমরা এখানে একটু বসে রয়েছি। বাবা নোংরা তো বাকি। ওই যে মাহি এদিকে এসো। চলে এসেছি আমরা ভিতরে খাবার ছুটি। ওই তো হাক্কা নুডলস আর হচ্ছে তোমার চিলি চিকেন মিক্স ফ্রাইড রাইস আর হচ্ছে খাই আপাতত। তারপরে বাড়ি হচ্ছে মায়ের জন্য একটা বার্গার নিয়ে যাওয়া। কি বলছে আমার পাশে বুঝতে পারতে তুমি।
মাহির বাবাও তো একটু হাই করো না। চলে এসছে আমাদের খাবার। এক্সাইটেড মাহি। তুমি ছবি ভিডিও করে দাও। চেয়ারে কি না দেখি ভাই, একটু দাঁড়াও। আমি তো নিয়ে নিই তবে রিভিউ দিবা, ঠিক আছে? কেমন খেতে মাহি? কেমন লাগছে তোমার? ভালো? তোমার কেমন লাগছে? টেস্টি। আর কি বলছো? কি নাচ করছো? জোয়ার ভাটা নাচ করছো? তাই যে একটু তাকিয়ে ওইদিকে। আমি দুটো খাবো। দুটোই খাবে বলে হেভি টেস্ট। পড়ে গেলে তো। ও সত্য দাদা আমরা ওই কাছে কি ওটা রোবটে খাবার দেবে? রোবটে খাবার দিচ্ছে। দাঁড়া দাঁড়া, কেন আমি খেয়েছি অনেকটা। এটা স্প্রাইট দিয়ে করা। লেবু আর একটু না, একটু খাও তারপরে আমাকে দাও। একটু খাও আমাকে দাও। খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। তার আগে একটু ছবি টবি তুলবো। সন্ধ্যা হয়ে গেছে, প্যাক করেও নিয়েছি অনেকটা। দারুণ লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, একদম বাজেটের মধ্যে খেয়ে আবার প্যাক করে নিয়েও আমার মানে বাজেটের মধ্যে বিল হবে। আবার আসবে তো? হ্যাঁ অবশ্যই। নিয়ে আসবে তো? চলো এদিকে আসো। মাহি তুমি কিছু করছো? আমার ভালো লাগছে। ও মামা একটু বড় মোবাইলে দেখে দেখি একটা বড় লাইট রাত্রে জ্বালালে সকাল হয়ে যায়। ক্লিপটা পড়ে যাবে বাবা? হাতে তো ঠিক আছে।
দেখো এখানে জুয়েলারিও বসেছে, সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি, কিছু অক্সোরাইজ জুয়েলারি এগুলো বসেছে। তো মেয়েদের তো তোমরা তো জানোই, দেখলেই মানে লোভ সামলাতে পারে না, এমন একটা ব্যাপার। তো আমিও লোভ সামলাতে পারছিলাম না, তো আমি পারমিশন নিয়ে বললাম যে একটু কি করা যাবে ভিডিও। তো বললো হ্যাঁ নিশ্চয়ই। তো আমি একটু ভিডিও করে নিলাম। মানে কালেকশানগুলো এত সুন্দর এখানকার, মানে দেখেই আমার এতটা লোভ লেগে যাচ্ছে, এতটা পছন্দ হচ্ছে, মানে প্রত্যেকটা কালেকশান এতটা সুন্দর। তো আমি জিজ্ঞাসাও করেছিলাম যে বাড়ি কোথায়, তো ওনারা বলল যে এই পাশেই বাড়ি, মানে যেখানে গেছিলাম ওখানেই সাইডেই বাড়ি। তো বেশ ভালো লাগলো। তো আমি কিছু নিয়েও ছিলাম, তো দেখতে পাবে পরে দেখাবো তোমাদেরকে। তো তোমাদের দাদাভাই ভয়ে দেখো এদিকে চলে এসছে। তো যদি আমাকে কিনে দিতে হয়, এত টাকার খাওয়ালো, তারপর অনেক কিছু শপিং হয়ে গেল, তারপরে বারোদোল মেলায় গিয়ে অনেক কিছু কেনা হয়েছে, এখন যদি আমাকে আবার কিনে দিতে হয়, এই জন্য আর হচ্ছে কিনে দেয়নি। তো আমি টাকা নিয়ে গেছিলাম, সেই টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। তো দেখো এবার রাত হয়ে গেছে, রাতের ভিউটা দেখো। এখানে বোধহয় একটা বড় ল্যাম্পপোস্ট বা লাইট, বড় লাইট দিলে বোধহয় বেশি ভালো লাগতো। তো সবাই ছবি টবি তুলতে পারতো রাত্রেবেলাতেও, কিন্তু রাত্রেবেলা ছবি তোলার মতো সেরকম মানে পরিস্থিতি অতটা ভালো আসবে না আর কি। তো এই জন্য আমাদের অতটা ছবি রিলস কিছুই করা হয়নি। তো বেশ ভালোই কাটালাম, বরের সঙ্গে একটু সময় কাটালাম, মানে ফ্যামিলির সঙ্গে বেশ ভালো লাগলো। আবার কোনো দিন যাবো। দেখো পার্সেল করে কি নিয়ে এসেছি, মাহির জন্য বার্গার নিয়ে এসেছি, বার্গার করে সবসময়, এই জন্য বার্গার আনা হয়েছে, আর 4টে আমদই আনা হয়েছে, আর আনা হয়েছে ধোসা। এর মধ্যে ধোসাটা আমি আর খুলে দেখালাম না, এর মধ্যে আছে ধোসা আছে। তো বাড়িতে চলে এসেছি, এই কিছুক্ষণ হলো, এখন ওই দেখো 7:30টার মতো বাজে। এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করবো, তার আগে বলি কিছু বাজার করে নিয়ে এসেছি স্মার্ট বাজার থেকে, সেগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো বাড়িতে তো চলে এসেছি, এসে ফ্রেশ হলাম, স্নান করে নিলাম। আমি আর তোমাদের দাদাভাই মাহিকে হাত পা ধুয়ে দিয়েছি, মাহি খাচ্ছে এখন বার্গার। থাক তুমি খেয়ে নাও। তো স্মার্ট বাজার থেকে অনেক কিছু বাজার করে নিয়েছি, যেগুলো করার ছিল না, তাও তোমাদের দাদাভাই বলে স্মার্ট বাজারে চলো একটু ঘুরে আসি, অফার টফার থাকে। তো বেশ ভালো হলো, আমারই ভালো হলো। তো অনেক কিছু কেনা হয়েছে, কী কিনেছি চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টেই দেখাই, একটা কেকের প্যাকেট নিয়েছে, এখানে 12 পিস কেক আছে। এই কেকগুলো নেওয়া হয়েছে। আর নেওয়া হচ্ছে 1 কিলো আম, তাই না বাবা? বাবা কত দাম আমের! 1 কিলো আম, এই যে এই সাইজের আমই দেখো, 1 কিলো আম নেওয়া হয়েছে। কত? 110 টাকা। 110 টাকা এখানে, 110 টাকা, 118 টাকা, 10 টাকা, 18 টাকা লেখা। হ্যাঁ আমারই ভুল হয়েছে। আর নেওয়া হচ্ছে মাটির জন্য একটা পার্ক নেওয়া হয়েছে, তাতেই দেখি হ্যাঁ নাহলে লম্বা হয়ে যাবে। একটা চিপসের প্যাকেট, ও নিজে নিজেই তুলেছে, ওর খাবারগুলো নিজে নিজেই তুলেছে। আর হচ্ছে একটা ব্রাশ, মানে একটা ব্রাশ কম্বো আর কি, এখানে 6টা ব্রাশ আছে। কি তো কি হয়েছে? হাক্কা নুডলস নিয়েছি 2টো, এরকম হাক্কা নুডলস 2টো নিয়েছি। নুডলস বলতে হচ্ছে তোমার হাক্কা চাউমিন আর কি, এটা চাউমিন, নুডলসই তো, চাউমিনটা নুডলসই বলে। একটা কিসমিসের প্যাকেট নেওয়া হয়েছে, তাতেই দেখিনি হ্যাঁ। একটা এই যে কানকুচানি তুলো নেওয়া হয়েছে, আর এই যে আরেকটা নুডলস। একটা নকুলদানার প্যাকেট নেওয়া হয়েছে, এই নকুলদানার প্যাকেটটা দরকার ছিল। একটা এই হাতাগুলো নেওয়া হয়েছে, এই হাতটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এইটা আমি নিয়েছি। 2টো কাজল, এটা 50% অফে পেয়েছি 2টো কাজল, আগের বারও আমাদের দাদাভাই এনে দিয়েছিল কলকাতা থেকে। আর হচ্ছে তোমার আর একটা দেখো ছাঁকনি নেওয়া হয়েছে, এই ছাঁকনিটা ভীষণ ভালো, এই জন্য নিলাম এই ছাঁকনিটা আর কি। একটা ছাঁকনি দিয়ে হয় না, মাঝে মাঝে দুটো দিয়ে সেটা ছাঁকতে হয়। 2টো হচ্ছে তোমার নিয়ে নিয়েছি, কি জানো ফ্যামিলি প্যাক, কি জানো এগুলো কি যেন বলে, পপকর্ন, এই যে হ্যাঁ পপকর্ন 2টো ফ্যামিলি প্যাক। আর নেওয়া হয়েছে রাজমা, 500 গ্রাম রাজমা। বাবা কত দাম রাজমা। তারপরে নেওয়া হয়েছে ফুচকা, যেটা মাহি নিয়েছে, ফুচকা খালি গায়ে তো তুমি। একটা ডালিয়া নেওয়া হয়েছে, না দিয়ে নাও, ডালিয়া নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে তোমার মাহি 2টো টিকটক, তারপরে ওর এই যে খাবার, ওই চকলেট। আর এই ব্যাগটাও নিয়েছে 10 টাকা দাম। আর আমার যে 2টো খুবই পছন্দের জিনিস নেওয়া হয়েছে, সেইটা হচ্ছে এই 2টো কফি মগ। তো তোমাদের দাদাভাই দিতে চায় না, কিন্তু আমি যেখানেই যাই 2 কফি মগ দিতে চাই। বারোদলের মেলাতেও গেছিলাম কফি মগ নেওয়ার জন্য, কিন্তু তোমাদের দাদাভাই দেয়নি, ধাওয়া মেরেছে দিয়ে আর নেওয়া হয়নি। তো এই 2টো নেওয়া হয়েছে, ভীষণ পছন্দ আমার কফি মগ। আর ইয়েলো কালারটা আমার ভীষণ ভালো লাগে, ইয়েলো আর রানিটা আমার ফেভারিট। হ্যাঁ সব কালারই আমার ভালো লাগে, ভীষণই ভালো লাগে, আই লাভ কালার, কিন্তু হচ্ছে ইয়েলো আর রানিটা আমার ফেভারিট। তো ইয়েলো নিয়ে নিয়েছি। তো এই ছিল আমাদের স্মার্ট বাজারের কেনাকাটি। ঠিক আছে চলো সঙ্গে থাকো, এগুলো আমি গুছিয়ে গেছি, ঠিক আছে সঙ্গে থাকো। এখন ধোসাটা খেয়ে নেবো। মাহিকে ঘুম পাড়াতে গিয়ে অনেকটা সময় লেট হয়ে গেল, একদম ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা চিপসে গেছে। তো ধোসাটা অনেকটাই বড়,
এই দেখো অনেকটা বড় ধোসাটা, এই দেখো এতটা বড় ছিল। এটা হচ্ছে চাটনি ফাটনি সব দিয়ে দিয়েছে। এই যে কিসে কামড়াচ্ছে তো ফুট করে, আর এই যে দু রকমের চাটনি দিয়েছে, মানে ধোসার ভিতরে যেটা থাকে সেটাও দিয়েছে। কিসে কামড়াচ্ছে দূর ম্যাম, এত কামড়ালে ভয় তাই খেয়ে নেবো। এখন আমি তোমাদের দাদা ভাই মাহি বার্গারটা খেয়ে নিয়েছে, আর আমি তোমার দাদা ভাই এখন এটা খাবো। আবার আলুর পুরটা তো অনেকটা গো, আলুর পুরটা অনেকটা দেখো অনেকটা বড় তো, সেটা চিপসে গেছে তাই এরকম। ভালো লাগছে ওখানকার সব খাবারই সুন্দর, সব খাবার টেস্ট। তুমি হাত দিতে চাও? আলু দিয়ে অনেক সুন্দর। খেয়ে নিই আমরা। ধোসা খাওয়া আমাদের হয়ে গেছে। ধোসা খেয়ে বাসন কোসন মেজে রান্নাঘর পরিষ্কার করে, মানে টুকিটাকি একটু বাসন ছিল সেগুলো হচ্ছে করলাম, ধুয়ে পাকলে সব মুছে টুচে রেখে এলাম। আর আমি তো দুবেলার ভাত রান্না করে ফেলেছিলাম, তো এত ভাত ছিল, তো আমার মাহির ভাতটা আর আজকের না বেশি ভাত রান্না করে ফেলেছি এরকম মনে হলো। তো হচ্ছে সেগুলো জল দিয়ে রাখলাম, কালকে জল ঢালা ভাত খাওয়া যাবে। এখন আমি সেই দুপুরবেলা জামা কাপড় কেটেছিলাম, সেইগুলো তোমাদের দাদা ভাই ভাজ করে নিয়েছে। আমি বলেছিলাম আমারগুলো ভাজ করো না, আমারগুলো আমি ভাজ করে নেবো, তো সেগুলো রয়েছে এখন ভাজ করবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখলে না হচ্ছে মাদ্রাসাটের ওখানে হচ্ছে সুন্দর হচ্ছে জুয়েলারি বসেছে। তো আমি হচ্ছে জুয়েলারি দেখলে তো আমি কেন কোনো মেয়ে লোক সামলাতে পারবে না, তো লোক সামলাতে না পেরে দুটো জিনিস কিনে ফেলেছি জানো তো। আমার দাদা ভাই রাগ হচ্ছিল। এটা তো এই যে এই কানের জোড়া নিয়েছি, এত ভালো লাগলো এই কান জোড়াটা, মানে কানের দুল দুটো, মানে এক জোড়া কানের দুল দুটো এত ভালো লাগলো, তো নিয়ে নিলাম। কিন্তু তোমাদের দাদাভাই রাগ হয়েছে জানো তো। তোমাদের দাদাভাই ইলেকশন ডিউটি গিয়ে যে পয়সা পেয়েছে সেই পয়সা থেকে আমাকে কিছু পয়সা দিয়েছিল, সেই দিয়ে আমি জুয়েলারি কিনে ফেলেছি। কী করবো, লোক সামলাতে পারি না। তো এটা নিয়েছি একটা, ওই দুলটা নিয়েছে তোমার 200 টাকা। আর একটা গলার হার নিয়েছি, যেটা আমি ইসে দেখেছিলাম তোমার হচ্ছে বারোদল মেলায় দেখেছিলাম। এই দেখো খুব সুন্দর, খুবই সুন্দর। এই দেখো, আর দুল এই দেখো, এই দেখো দুল তো নিয়েছি। এই দুটো নিয়েছি, এটা হচ্ছে 250 টাকা নিয়েছে। না আমি ভুল বললাম, 250 টাকা না, 280 টাকা, 280 টাকা নিয়েছে। এখন আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, অনেকটাই বেজে গেছে। বেশি বাজে না, 9টা-15টার মতো বাজে। তো আমাদের ঘুমাতে 11টা বেজে যাবে। এখন বহু কাজ আছে আমাদের, টুকিটাকি সেটা কাজ আছে। সেই গ্রসারিগুলো ঠিক করতে হবে। কি গো, গ্রসারিগুলো ঠিক করছো? গুড মর্নিং বন্ধুরা, দেখো রান্নাঘরে সকালবেলা ব্লগটা কালকে স্টার্ট করেছি, এখনো শেষ করিনি। তো রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। রান্না তেমন কিছুই করবো না, রান্না করবো শুধু তোমার একটু বড়া ভাজবো, ডালের বড়া ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। বড়া মানে হচ্ছে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুর ডালের বড়াই করবো আর কি। তো তোমাদের দাদা ভাই এই যে পেস্ট করে দিল, এখন আমি এইটা বড়া করবো। ভাবছে বড়া করবে কেন, শুধু বড়া করবো এই কারণেই, কালকে তো আমি দুবেলার ভাত করেছিলাম, একবেলার ভাত রয়ে গেছে, জল ঢেলে রেখেছি। তো সেই জল ঢালা ভাতই আর কি খাবো। তো এই জন্য বড়া ভাজা দিয়ে তোমার হচ্ছে খাবো হচ্ছে পান্তা ভাত। বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বলে ফেললাম তাই না। আর হচ্ছে ডিম ভাজা করবো মাহির জন্য, মাহির বড়া দিয়ে না খাই, এই জন্য ডিম ভাজা করবো একটা মাহির জন্য। আর হচ্ছে একটা জিনিস দেখবে, তারপর দেখাচ্ছি। সকালবেলা তো উঠেছি ঘুম থেকে, সকাল 6টার সময়। মাহির ম্যাম পড়াতে এসছে আজকে সকাল সকাল, তো সকাল পড়াতে এসছে, এই জন্য সকাল উঠে পড়েছি। আজ বার সমস্ত কিছু হয়েছে, সকাল থেকে সেরকম কিছুই খাওয়ানি। এখন বেশি বাজে না, 8টা বাজে। তো হচ্ছে সকালে লেবু জল খেলাম, আর হচ্ছে মাহিকে চা বিস্কুট করে দিয়েছিলাম, চা বিস্কুট খেলো। আমাকে না বিশাল হেলদি লাগছে, এতটা মোটা লাগছে, মনে হচ্ছে একদম ইয়ে হয়েছে। একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই দেখো লিচু সকালবেলা গাছ থেকে পেরে নিয়ে এসেছি। ফুল তুলতে গেছিলাম, ফুল তুলছিলাম। তারপরে পুজোর জন্য আমি কয়েকটা লিচু আনতে গেছিলাম, তো ভাবলাম যে আমাদের জন্য কয়েকটা ছিঁড়ি, তো এই কটা ছিঁড়েছি। এখনো ভালোভাবে কালার আসেনি, কিন্তু মিষ্টি হয়েছে ভালো, একটু পেকেছে, কিন্তু ভালোভাবে এখনো হয়নি। তো ঠিক আছে, চলো আমি হচ্ছে বড়া ভাজি, তোমরা দেখতে থাকো সঙ্গে। দেখো কটা বড়া ভাজা হয়ে গেছে, এবার দেখো একটু পুড়েও গেছে। আমি একটু বাইরের দিকে গেছিলাম, আর পুড়ে গেছে। আর এইটুকুনি বাকি আছে, এইটুকুনি দিয়ে বড়া করে নিই। একবারে আর হলো না, ভেবেছিলাম যে একবারে হবে, একবারে আর হলো না। আবার ডিমও ভাজবো, একটা লঙ্কা ভাজবো, শুকনো লঙ্কা। গরমকালে না পান্তা ভাত খেতে না বেশ ভালোই লাগে, তাই না মাহির বাবা? আমারও ভালো লাগে পান্তা ভাত। চলো তাহলে বড়াগুলো ভেজে নিই। দেখো রেডি হয়ে গেছি, এক জায়গায় যাবো বলতে কৃষ্ণনগরেই যাবো। কালকে যে কাজটা হয়নি সেটাই সম্পূর্ণ করবো, আর একটু টুকিটাকি কাজ আছে সেগুলোই সারবো। আর তোমাদের দাদাভাইকে দেখো ভিলেন লাগছে। এটা আমার সানগ্লাস, তুমিও করতে পারো, এটা জেমস।
সব সময় বাথরুমটা খোলা থাকে। ওরা সবাই বলবে যে বাথরুমটা কেন খোলা আছে। তো তোমাদের দাদাভাইকে একটু সানস্ক্রিন মাখিয়ে দেবো না, ঘামটা একটু মুছে দিলাম, আর একবার তোমাদের দেখানোর জন্য একটু মুছে দিই। তো মাখতে চাইছে না, আমি একটু মাখিয়ে দেবো, আমি হাতে করে নিয়ে এসেছি। তো চলো ক্রিম মাখানোর সঙ্গে সঙ্গে এদিকে ঘোরো তো, ওইদিকে বাথরুম দেখা যাচ্ছে। ক্রিম মাখানোর সঙ্গে সঙ্গে তাহলে আমার ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। মাইকে নিয়ে যাবো না, মাইকে দিদুন বাড়িতে রেখে যাবো, আমরা চলে আসবো। হ্যাঁ দেখে নিচু হওয়া মুখটা। তো ঠিক আছে, চলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক লাইক করো, শেয়ার করে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।